মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই কি তবে এই আলোচনাটা ভেঙে দিলেন? নেতানিয়াহুর মতো ট্রাম্পও কি তবে পর্দার আড়ালে আসল ভিলেন হিসাবে বেরিয়ে এলেন? আর এই কথাটা কি সত্য যে হরমুজ প্রণালী, অর্থাৎ যেখান দিয়ে তেল যাওয়ার রাস্তা, যা এখন বন্ধ আছে, সেটা খোলার জন্য ট্রাম্প চেয়েছিলেন ইরানের সাথে একটা পার্টনারশিপ করতে, যাতে আমেরিকাও কিছু টাকা কামিয়ে নিতে পারে? কিন্তু ইরান এই শর্তে রাজি হয়নি। আর ঠিক এই জায়গাতেই কি আলোচনাটা আটকে গেল? আর সবশেষে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ট্রাম্প আর নেতানিয়াহুর পেছনে যে ইহুদি লবি দাঁড়িয়ে আছে, তারাই কি এই পুরো খেলাটা খেলেছে? তারাই কি ইসলামাবাদে চলতে থাকা এই আলোচনাটা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করেছে? আজ এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি, পাশাপাশি কিছু এক্সক্লুসিভ কারণও আপনাদের জানাবো। কিন্তু এই মুহূর্তে গোটা দুনিয়ার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, 14 দিনের যে যুদ্ধবিরতি চলছে তার শেষ হওয়ার পর কি নতুন করে কোনো সমাধান সূত্র বেরোবে, নাকি আবার যুদ্ধ শুরু হবে, আরও এক ভয়ানক যুদ্ধ? নাকি শেষমেশ এই যুদ্ধ থামাতে চীন আর রাশিয়া হস্তক্ষেপ করবে? তাছাড়াও দেখুন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি আমেরিকার তরফ থেকে সবচেয়ে সিনিয়র নেতা হিসাবে আলোচনা করছিলেন, তার কথা যদি আমরা বিশ্বাস করি, তবে ইসলামাবাদে চলা এই আলোচনা ভেঙে যাওয়ার আসল কারণ হলো পরমাণু চুক্তি। জেডি ভ্যান্সের দাবি, ইরান কোনোভাবেই পরমাণু চুক্তির শর্ত মানতে বা মাথা নত করতে রাজি হয়নি। কিন্তু দর্শক, আসল সত্যটা বোধহয় অন্য কিছু। আর এই সত্যটা সামনে এনেছে আরবের একটি বড় খবরের কাগজ আল মায়াদিন। তারাই এই খবরটা ব্রেক করেছে। তাদের মতে, মার্কিন প্রতিনিধি দল আলোচনা থেকে সরে আসার জন্য শুধু একটা অজুহাত খুঁজছিল। আল মায়াদিন বলছে, আমেরিকা আসলে একটা ছুতো খুঁজছিল। গভীর রাতের পর হঠাৎ করে এমন কিছু একটা ঘটে, যার ফলে আমেরিকা তাদের অবস্থান বা সুর পুরোপুরি বদলে ফেলে। যদিও রবিবার একেবারে ভোরবেলা পর্যন্ত এই আলোচনা চলেছিল, কিন্তু গভীর রাত বলতে সঠিক সময়টা জানা না গেলেও ধরে নিন ওই রাত 2টো থেকে 2:30-এর কাছাকাছি। ঠিক সেই সময় হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যে আমেরিকার সুর বদলাতে শুরু করে। শুধু আল মায়াদিন নয়, আরও অনেক আরবি নিউজ আউটলেটের দাবি, অনেক রাতে খোদ ট্রাম্পের একটা ফোন আসে, আর ঠিক তারপর থেকেই আলোচনা ভেস্তে যেতে শুরু করে। অর্থাৎ কোথাও না কোথাও এই আলোচনা ভেঙে যাওয়ার পিছনে ইহুদি লবির একটা বড় খেলা ছিল। নেতানিয়াহু এবং ট্রাম্পকে যেন পর্দার আড়ালে হাত মেলাতে দেখা যাচ্ছিল। আর এর আসল কারণটা কি, সেটা আমি ভিডিওর পরের অংশে আপনাদের জানাবো। তবে এর মাঝখানে ইরানের পক্ষে থাকা দেশগুলোর লবি, তা সে মিশর হোক, পাকিস্তান হোক বা তুরস্ক, তাদের একটাই কথা, এই পুরো ঘটনা প্রবাহে যদি কেউ আসল ভিলেন থেকে থাকে, সেটা জলের মতো পরিষ্কার। তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি এখনও লেবাননের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আপনারা তো জানেনই, সম্প্রতি ইসরায়েলকে নিয়ে একটা খুব বড় বয়ান দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। আর এখানে আমি একটা কথা পরিষ্কার করে দিই, তুরস্কের কাছে কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। তাদের এয়ারফোর্স খুবই শক্তিশালী, তারা ন্যাটোর সদস্য। তাই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের এই বয়ানটা ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, যদি যুদ্ধ বেঁধে যায় এবং পাকিস্তান শান্তি ফেরাতে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েলে আক্রমণ করা আমাদের কর্তব্য। অর্থাৎ যদি আলোচনা ব্যর্থ হয়, পাকিস্তান যদি শান্তি আলোচনায় সফল না হয়, ইসলামাবাদে যদি কোনো সমাধান না বেরোয়, তাহলে আমরা সবাই মিলে, মানে তুরস্ক, ইরান সহ বাকিরা একজোট হয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করব, ইসরায়েলে হামলা চালাবো। এই পুরো আলোচনায় তুরস্কের এটা একটা বিরাট বড় বয়ান। অন্যদিকে দর্শক, আলোচনা ভাঙার সাথে সাথেই হরমুজ প্রণালীতে কিন্তু পরিস্থিতি বেশ গরম হয়ে উঠেছে। যে খবরগুলো সামনে আসছে, বিশেষ করে ইরানের সরকারি মিডিয়া প্রেস টিভির তরফ থেকে বলা হচ্ছে যে ইরানের রেভলিউশনারি গার্ডের জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর মধ্যে একটা সংঘাত বা উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের নৌবাহিনীর অনেকগুলো পেট্রোলিং বোট, যাতে মিসাইল লাগানো আছে, সেগুলো এই মুহূর্তে হরমুজ প্রণালীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি এও শোনা যাচ্ছে যে আমেরিকার বেশ কয়েকটি যুদ্ধজাহাজও নাকি সামনের দিকে এগোচ্ছে। এবার
এটা তো আগামী সময়েই জানা যাবে যে যুদ্ধবিরতি চলাকালীনই হরমুজ প্রণালীর আশেপাশে আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে যাবে কিনা। তবে আপাতত হরমুজ প্রণালীর চারিদিকে পরিস্থিতি বেশ উত্তপ্ত। এদিকে আর একটা খবর দেখুন দর্শক, যখন গোটা দুনিয়ার নজর ইসলামাবাদের দিকে ছিল, আর বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটা ভয় কাজ করছিল যে ইরান আর আমেরিকার মধ্যে এই আলোচনা কি সফল হবে নাকি ব্যর্থ হবে, যুদ্ধ কি আবার শুরু হবে, কে জানে কি হবে। এসবের মাঝে আমাদের ট্রাম্প সাহেব কতটা সিরিয়াস ছিলেন জানেন? ছবিটা ফ্লোরিডার মায়ামির। ট্রাম্প সাহেব ওয়াশিংটন ডিসি থেকে মায়ামিতে পৌঁছান আর ম্যাচ দেখেন। তিনি ইউএফসি অর্থাৎ আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ দেখছিলেন, যেটা এক ধরনের মার্শাল আর্ট বা বক্সিং ইভেন্ট। এই লড়াইয়ের উপরে বাজি ধরা হয়। যে মুহূর্তে এত বড় আলোচনা চলছে, ট্রাম্প সেখানে বসে খেলা দেখছেন। এটা আমি বলছি না, নিউ ইয়র্ক টাইমস বলছে। যখন আলোচনা ভেস্তে যাচ্ছিল তখন ট্রাম্প সাহেব রিংয়ের বাইরে বসে ফাইট দেখছেন, ফাইটিংয়ের মজা নিচ্ছেন, আর ওখান থেকেই জেডি ভ্যান্সকে ফোন করছেন। আর জেডি ভ্যান্স নিজেই তার কনফারেন্সে এটা স্বীকার করে নিয়েছেন যে ট্রাম্পের ফোন আসছিল এবং তারপরেই এই আলোচনা ভেঙে যায়। একবার ভাবুন, এই লোকটা মানে ট্রাম্প, যাকে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ বলা হয়, তিনি কতটা সিরিয়াস। যখন গোটা বিশ্ব তাকিয়ে আছে যে ইসলামাবাদে কি হতে চলেছে, তখন এই লোকটা ইউএফসি চ্যাম্পিয়নশিপ মার্শাল আর্টের ফাইট দেখছে, যেখানে বাজি ধরা হয়। এই হলো মিস্টার ট্রাম্পের অবস্থা। তাই দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, 14 দিনের যে যুদ্ধবিরতি ছিল সেটা কি মাঝপথেই ভেঙে যাবে? কারণ আলোচনার প্রথম রাউন্ড একেবারে ফেল হয়ে গেছে। নাকি 10 দিন পর আবার আলোচনা হবে, যেমনটা আল মায়াদিন বলছে যে 10 দিনের মধ্যে আবার কথাবার্তা হতে পারে। কিন্তু 14 দিনের মধ্যে তো বেশ কয়েকটা দিন ইতিমধ্যেই পার হয়ে গেছে। তাহলে এর পর কি হতে চলেছে? আবার কি যুদ্ধ শুরু হবে? কারণ ইরানের সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা পুরোপুরি প্রস্তুত, একদম রেডি হয়ে আছে। তাহলে কি সত্যিই যুদ্ধ হবে, নাকি মাঝখান থেকে কোনো রাস্তা বের করা হবে? আর সবচেয়ে বড় কথা, যেটা আমি শুরুতেই বলেছিলাম, রাশিয়া এবং চীনের ভূমিকা এতে কি হতে চলেছে? এরকম অনেকগুলো বড় প্রশ্ন ঘোরাফেরা করছে। আর আমার মনে হয় একজন বিশ্লেষক হিসাবে যদি আমি পুরো ভূরাজনৈতিক দাবার বোর্ডটা একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে বিষয়টা খুব পরিষ্কার। মধ্যপ্রাচ্যের এই জ্বলন্ত আগুনে এখন আর কেউ নিখাত শান্তির কথা ভাবছে না। সবাই নিজের স্বার্থ আর ক্ষমতার হিসাব করছে। রাশিয়া এবং চীন এই সুযোগটা কখনোই হাতছাড়া করবে না। আমেরিকা যদি শান্তি ফেরাতে ব্যর্থ হয়, তবে এই দুই মহাশক্তি নিশ্চিতভাবেই আসরে নামবে। তবে শুধু যুদ্ধ থামাতে নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যকে সরিয়ে নিজেদের প্রভাব আরও মজবুত করতে। দেখুন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে পুরো পৃথিবী এই মুহূর্তে একটা বারুদের স্তূপের উপর বসে আছে। এবার আমি আপনাদের মতামত জানতে চাই, আপনাদের কি মনে হয়? ট্রাম্প কি সত্যি বিশ্বে শান্তি ফেরাতে চান, নাকি তার কাছে এসবই নিছক একটা বিজনেস ডিল আর ইহুদি লবির খেলা? এই পুরো ঘটনার পিছনে আপনাদের চোখে আসল ভিলেন কে? আমেরিকা, ইসরায়েল, নাকি অন্য কেউ? নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, চারপাশের খবরের দিকে নজর রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।